আপনার খাতা দেখেন তো, খাতা দেখে দেখেন। দেশি মুরগি কই এইগুলো কত করে? 600 টাকা নিয়ে গেল, 610 টাকা। আগে ছিল মানে কাল বিকালে নিয়ে গিয়েছে ওই যে ইসের থেকে 8 দিনের সামনে ওই জায়গা থেকে গ্রামের। ওরা তো আমরা 600, 500, 890 এরকম কিছু যাচ্ছে, আরো গ্রামে কি লিখেছে? 580 সব 600 সব বেশিটা। আমরা তো বেশি লাগছে। আপনার তো এখানে 50 বেশি, এত টাকা বেশি নিলে হবে? এখন কিনা তো বেশি দামে, আমরা তোমার লাগবে না, কত কত কিনা? ওই যে ম্যাজিস্ট্রেটের সাথে বলেন। 600 টাকা সর্বোচ্চ রেট, আপনি 650 করে করতেছেন, মানে মানুষজনের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। দেশি মুরগি খাইতেই পারবে না। না বিক্রি করেন তাহলে আমরা দেশি মুরগি হলে কমা দেবো না, দেশি মুরগি তুলবো না। মার্কেট তুলবেন কি তুলবেন না এটা ভিন্ন ব্যাপার। বিক্রি করলে ন্যায্য মূল্যে তাহলে বিক্রি করবেন না। এই ইয়া কই পেশকা শেষ করুন, ওনাকে জরিমানা করতে হবে। উনি দ্রব্যমূল্য যদি বেশি দামে মুরগি বিক্রি করতেছে। আর কয় টাকা দামে কিনেন এই রিসিপ্ট গ্রামের থেকে আরে ওটা রিসিপ্ট দেয় না স্যার, ওরা তো হাট করে গ্রামের থেকে মুরগি আমি দিয়ে দেয়। আরে আশ্চর্য, এখানে তো সিন্ডিকেট চলছে তো। আপনি রিসিপ্ট মানে একটা সই করা কাগজ লাগবে না, সিল মারা, মানে আন্দাজে নেবেন। এত বড় দোকান দিয়ে বসেছে। গ্রামে থেকে যে কিনছেন সেই স্লিপটা কই? এখান থেকে কত করে নেওয়া আপনার? 500 কেজি কিনছেন, এত কেজি কিনছেন 590, তার 60 টাকা করে বেশি। 40টা মরে গেল মুরগি। কি করছেন এগুলা? আপনি এখানে কাটেন, এত হবে না। এমপি মহোদয়ের আরে ভাই আমার না টাকা আছে, আমি কিনলাম। এই গরিব মানুষ কি করবে? তাহলে এত বেশি করবেন একটু? কিন্তু এনাদের আইনে তো আরো বেশি। 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ। সহযোগিতা করবেন এখন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনাকে প্রথমবার সতর্ক করতেছি আমরা এমপি মহোদয়ের সামনে। মালিকের নাম কি? মোহাম্মদ জিয়াউর রহমান। তো স্যার মুরগি মারা গেছে, 5,000 করবে না স্যার, তাহলে তো পুজো বন্ধ করতে চলে যাবে স্যার, বন্ধ করে চলে যাবে স্যার। এখানে লোক আছে তো, চুপ করে দাঁড়ান দাঁড়ান, যাচ্ছে। আপনার কাছে দোয়া নিতে চাই। সকালেরই করবো, আমি আপনাদের সাথে দেখা করবো। ঠিক আছে, আয়েশা সিদ্দিকা নাম, দোয়া করবেন। বুঝলাম, কিন্তু আমরা তো আর আইনের বাইরে এখন যেতে পারবো না ভাই। আপনারাই তো নিজেরাই ভোট দিয়ে আইনে পাঠাইছেন। সে আইন তো সে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছে, আইন বানিয়ে আপনারা না মানেন, তা আমারে পাঠাইলেন কেন? আপনার সতর্ক করে দিলেন, আমরা সতর্ক হয়ে গেলাম। সতর্ক হয় কয় কালকে জরিমানা করে 10,000 টাকা কিছুই করেনি। এটাকে আমরা তো আর সাইনবোর্ডে সবই আছে আমাদের, আর আমরা সব ঠিক আছে আমরা মুরগি দেখো কেনবো না স্যার, পথ হলে কেন না থাক। কিন্তু মাঝখানে যে আপনি 60 টাকা বাড়াইছেন, এত 10 টাকা 15 টাকা বাড়াতে পারেন। তা বলে প্রত্যেকটা মানুষকে সমান এখানে আমি না, আমার টাকা আছে আমি কিনে নিলাম, এরা কি করবে? এরা বেতনই 15,000 20,000 টাকা, আপনি কিনতে পারবে? বাস্তবতা বুঝতে হবে না? আপনার 40টা মুরগি মরে গেছে, মূল্য কি করে? দেশিটা তো ফার্মে আসছে, ফার্ম থেকে আসছে না। আপনি কথা বলছেন কেন? দেশি দেশি মুরগির যখন গাড়ি খাবে সে সুস্থ থাকবে, আর যখন একটা বাজারে আসে তার থেকে শুনতে আসে না এখানে। আপনার এগুলা ঠিক আছে, ব্রয়লার ঠিক আছে, আপনি আপনার জড়ায়েন না, জড়াইলে আপনার সমস্যা হবে। এখানে সার আসছে, ব্রয়লার গুলো ঠিক আছে, ব্রয়লার ঠিক আছে স্যার। আপনি কি করেন? জরিমানা টাকাটাকে নিয়ে আসেন দ্রুত। মারা গিয়েছে কি আপনার দেশি মুরগি? সোনালিটা ঠিক আছে? সোনালি স্যার ঠিক আছে। দেশি তো মানে
সোনালিতে কয়টা আইটেম আছে এটা জানেন স্যার? এই আপনার কাছে তো আমরা এত ওটা পাকিস্তানি একটা উনি আছে এই না? দোকানদার না ভাই, উনি এই দোকানদার না, আপনি কে আপনার পাশের দোকান। আমি পাশের দোকানদার। আপনার ওখানে যাচ্ছে আপনি কথা বলুন। এটা শেষ করে আরে ভাই কি করব আমরা আমরা আইন সংসদে বানাই শুধু, বাকিটা মানে রিপ্লাই করে তো ওনারা। এখন এই ম্যাজিস্ট্রেটের সাথে বলেন আমার কি হাতে হাতে কি আপনার জরিমানা দেখে দিচ্ছে এটা আপনার ফলো করতে হবে। এই পাশেরটায় আসেন। এখানে এতজন লোকের সামনে সবাই দেখতেছে, আপনি তারপরে একের পর এক কারণ দেখাই যাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, জরিমানা দ্রুত পরিশোধ করেন, নাহলে কারাদণ্ড দেওয়া হবে। দ্বিতীয়বার এই ভুল করবেন না। আপনার সোনালী বয়লের জন্য আমি জরিমানা করি না, জরিমানা করেছে দেশি মুরগির জন্য, এটা ফার্ম থেকে আসে না। এটা আপনার 28,800 স্বর্ণফেল 45 টাকা, এটা হচ্ছে আপনার 28,50 টাকা। হ্যাঁ সব রসিদ আছে। তারিখটা বসান, তারিখ আগে বসান। এটা বসে। এখানে 20 লিখেছেন, কিসের 20? আমাদের শূন্য 2 হবে কিন্তু 20 লাগে না। এখানে তো সবই ভুল তো। এটা আপডেট করুন। না না, আপনার তো লাইন তো একে সবই ভুল তো। কথা বলবে না কেন? স্যার তো আপনাকে খারাপ বলা না। এটা আপনার হ্যাঁ 20 লিখেছেন, 20 মাস হয়। এটা 02 করেন, 02 02 করেন। এটা খেয়াল করবেন। আগে দেন তারপর 2 দেন। 26 টাকা। এটা প্রত্যেক আরে এমনি বাকিগুলো ঠিক আছে। স্যার মার্কেট অনুযায়ী স্যার দাম এইটার হচ্ছে কড়াই রসিদটা দেন। তো এদের তালিকা কই? দোকানদারকে খোলা খেজুর কোনটা? খোলা যেটা বিক্রি করেন সেটা কোনটা? তো বিক্রি করেন না। মূল্য রসিদ কই? এখানে আপনারা যে কিনছেন সেই রসিদ কই? এটা মহাজনের কাছে। আরে মহাজনের ডাকো, কে করে? কাছে থাকতে হবে তো। না এখনো আসি না তো। এখন আসেন মানে এখন বাজে 11টা, এখন আসেন মানে ডাক দাও। আসসালামু আলাইকুম। ফাইন করেন না, সতর্ক করে যান। না না ফাইন করছেন না। সতর্ক করে আমরা আপনাকে 5 মিনিট সময় দিলাম, রসিদ নিয়ে আসবেন, আমরা আবার চেক করে যাবো। রসিদ জমা আসে। কি অবস্থা, ভালো আছেন সব? আপনাদের রসিদ কই? রসিদ নিয়ে আসেন। নিয়ে আসেন। কত? 600? 650 টাকা শ। 80 টাকা। না না 650 এর ভাগ দেন 80। 650 ভাগ 20 পন 32 টাকা হলে 32 টাকা 50 পয়সা। 32 টাকা 50 টাকা। মানে বেচেন কত করে? এগুলো কি সব পাইকারি যায়? এই রেটেই বেচেন নাকি? এই রেটে পাইকারি বিক্রি হয় অনেক বেশি স্যার। আমাদের রেট কত আছে? বাইরের রেট কত আছে? খুচরা আছে 20 টাকা থেকে স্যার 32 টাকার ভিতরে। আপনাদের কিনেন কোত্থেকে গলা? হ্যাঁ খুচরা 18 টাকা। রসিদ নিয়ে আসেন। ওই কেনার রসিদ আছে না? এই এটা কি মোবাইলে 700 টাকা মেসেজ কি? করেন, কথা বলেন। ঠিক আছে, আমি 28 তারিখে সংসদে যাব। সবজি আর এটা সাগর 650 টাকা কি সাগর? না সবজি আচ্ছা সাগর কলাই যে নিচি আছে এটা 600 টাকা, এটাও সবজি। এটা বড় আর এটা কি মাঝারি? বড় মাঝারি ছোট বড়টাই তো আচ্ছা আপনি ওই চালানটা দেখান, চালান। আপনারা লেখা পরিষ্কার করেন না কে কেন? চালান? এটা কে লিখছে? এটা হচ্ছে মোকামে মাল পাড়া। আরে এটাই চালান হলো, এটা তো আমি এখন লিখে দিতে পারবো। আচ্ছা তাই তো। চালান পাবে কোথায়? কৃষকরা চালান ছাড়া যে কেনার নিষেধ আপনি জানেন? তাহলে এটা হচ্ছে কৃষকদের কৃষকের না, আপনি বলেন, আপনারটা বলেন। কৃষকের কাছে আমি পরে যাব। চালান ছাড়া যে কেনার নিষেধ এটা আপনি জানেন কিনা? আমাদের তো কৃষকরাই পাঠায় স্যার। সব ঠিক আছে, আপনি উত্তর দেন। এটা যে অপরাধ এটা কি আপনি জানেন? এটা অপরাধ দেওয়া হয়েছে আমাদের। এটা তো আপনি লিখতে পারেন। এই দাম আপনি ঠিক করার কে? এই দাম আপনি কেন ঠিক Position করলেন? দেন এটা। 650 টাকা আপনার কেনার সাথে এটা কোনো পার্থক্য নেই। বিনার সাথে সব তো আপনি করতেছেন, আপনার তো কোনো জবাবদিহিতাই থাকতেছে না। সব তো আপনি করতেছেন। ওইটার সাথে এটার মিল আছে? এটা তো এখন মিলাই লিখছে স্যার, যে যেভাবে আছে এটা স্যার আপনার এটা তো এখন হাতে লিখছে, এটা আমিও লিখে দিতে পারবো। এটা আপনাদের তো প্যাড থাকবে না? প্যাড আমাদের প্যাড আছে, আমাদের বাজার ছাড়া হয় সেটা আমাদের দোকানে। এটা ছবি তুলে রাখেন। এটা কৃষক পাঠাইছে মাঠের থেকে, যে খরিদটা আমরা করেছি
এটা কৃষক পাঠাইছে। ভালো মনে করো সব থেকে 40 টাকা বাগান থেকে বিক্রি না পাইকারি হবে না তো বাগান থেকে 40 টাকা টাকা পাঠিয়ে এখন সিন্ডিকেট করছে, সিন্ডিকেট ভাঙা লাগবে না। আমরা তো একবার এই যে আইনের কাছে যাবো। কত করে বিক্রি করতে শুনেন আসসালামু আলাইকুম ভাই, আপনি কলা কত করে বিক্রি করছেন? এটা ঠিক করে আসে। ভালো আছে কালকে তো আমলা পর আমাদের তো চরম গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে এখন এই কাজ করেন। কলা স্যার ডেইলি তো স্যার 20 থেকে 35 স্যার, 20 থেকে 35। হ্যাঁ 20 থেকে ঠিক আছে ওটা স্যার 35 নিচে 20 টাকা ঠিক আছে। এটা কত করে বিক্রি করতেছেন হালি এটা 25 এইটা এটা আপনার 30 ছাগল কত 20 বাকি ঠিক আছে আছে। 15 কাগজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ কড়াই রসিদ আপনারা কিনে আনেন কত করে কড়াই রসিদটা রাখেন? বলতে দিন হলে দেবো একটু পরে বিক্রিটা একটু পরে আগে কলা রসিদ কথা বলেন আপনার নামটা দেন, নামও। সবরি কলার কড়াই রসিদটা দেখান। আপনার এই কথার সাথে ওনার কথা মেলছে না কেন? কেন হ্যাঁ ম্যাম মেলছে? 25 করে বলছে, আমি 20 করে বলেছি। দেখছে দেবে তো বটে। না